হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। পেনাং হিল ঘুরে এসে আমরা সরাসরি চলে আসি আর্মেনিয়ান স্ট্রিটে। পেনাং শহরটা আমার আসলে পছন্দ হওয়ার অন্যতম রিজন হচ্ছে এই বিল্ডিংগুলো। এই পুরনো স্টাইলের বিল্ডিংগুলোকে এত সুন্দর করে ওরা রিজার্ভ করেছে। সো এই যে ফাইনালি আমরা চলে আসলাম আর্মেনিয়ান স্ট্রিটে। এখানে অনেক ধরনের আর্ট আছে, প্রত্যেকটা ওয়ালে ওয়ালে গেলেই আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের আর্ট। সো আমি কিছু আর্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর্মেনিয়ান স্ট্রিট থেকে হাঁটা পথেই আপনারা চলে যেতে পারবেন চিউ জেটিতে। আমরা হেঁটেই চলে গিয়েছিলাম সানসেট দেখার জন্য। চিউ জেটিটা আমি আহামরি সুন্দর এমন কিছু বলবো না, বাট সানসেট দেখার জন্য বা কিছু সময় পাস করার জন্য জায়গাটা খুব একটা খারাপ না। চিউ জেটি থেকে সানসেট দেখার পরে আমরা জর্জ টাউনের টাউন হলের পাশে আরেকটা বিচ সাইডে চলে আসি। এই জায়গাটার নামটা আমার আসলে মনে নেই, বাট এখানে আমরা খুব ভালো একটা টাইম স্পেন্ড করি। অ্যান্ড আজকেই যেহেতু আমাদের পেনাংয়ের লাস্ট ডে ছিল, আমরা এই জায়গাটায় অনেকক্ষণ বসেছিলাম। পরের দিন সকাল রওনা দিয়ে আমরা বিকেলের মধ্যে কুয়ালালামপুর চলে আসি অ্যান্ড আমরা চলে যাই বুকিত বিন্তাংয়ে। নিউ ইয়র্কের যেরকম টাইম স্কোয়ার আছে, মালয়েশিয়ার টাইম স্কোয়ার হচ্ছে এই বুকিত বিন্তাং। এইটা মালয়েশিয়ার কুয়ালালামপুরের খুব পশ একটা এরিয়া। সো আপনারা দেখলেই বুঝতে পারবেন ওয়াই। এখানে একসাথে অনেকগুলা মল আছে, এর মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে প্যাভিলিয়ন মল। বুকিত বিন্তাং যাওয়ার আরেকটা উদ্দেশ্য আমাদের ছিল হচ্ছে নান্দুস ট্রাই করা। বাংলাদেশে যেহেতু এখন আর নান্দুস অ্যাভেলেবল নেই, আমরা মালয়েশিয়ার জন্য বাকেট লিস্টেই রেখেছিলাম আমরা নান্দুস ট্রাই করব। আগামীকাল সকাল সকাল আমরা চলে যাব বাতু কেভে এবং গেন্টিং হাইল্যান্ডে। কি কি করলাম তা থাকবে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।